আজকে এমন একজন ব্যক্তির কথা বলতে হচ্ছে আমাকে, যে ভাই এই দেশের জন্য বেশিবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তাকে শহীদ হইতে হয়েছে। আমরা ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের শহীদ আবরার ফাহাদ ভাই থেকে শুরু করে ফেলানি থেকে শুরু করে আজকে আমাদের শরীফ ওসমান হাদি ভাই, আমরা একে অনেককে হারিয়েছি। আমরা এই শরীফ ওসমান হাদি ভাইয়ের রক্তের কসম করে বলতেছি, এই ভারতের বিরুদ্ধে, এই ভারতের আধিপত্যের বিরুদ্ধে যতদিন আমাদের কণ্ঠ জারি থাকবে, যতদিন হয় ভারত আমাদের খুনি হাসিনা থেকে শুরু করে সকল খুনিকে বাংলাদেশে ফেরত দিবে, আর নয়তোবা আমরা ভারতের 7 সিস্টার্সকে আলাদা করবো ইনশাআল্লাহ। আন্দোলনের সহযোদ্ধাবৃন্দ, উপস্থিত সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা দেখেছেন আজকে কেমন একজন মানুষকে আমরা হারিয়েছি। বলতে গেলে আমি যখন কিছুক্ষণ আগে লাইভ দেখছিলাম, একজন সাংবাদিক, সিনিয়র সাংবাদিক ওসমান হাদির কথা বলতে গিয়ে কেঁদে দিয়েছিল। কারণ হচ্ছে সে ভারতীয় আগ্রাসন বিরোধী এবং বাংলাদেশের একজন শক্তি ছিলেন। আমরা ওসমান হাদির মতো আর কাউকে হারাতে চাই না। আমাদের যদি টেকনাফে, আমি অন্য কোথাও কথা বলবো না, যদি টেকনাফে এক ফোঁটা রক্ত ফেলানো হয়, আমরা এই যারা প্রশাসন আছে টেকনাফে, যারা ট্যুরে এসেছেন প্রশাসন ভাইদেরকে আমরা এই 3 পিস পরিয়ে টেকনাফ থেকে কিভাবে পদত্যাগ করা যায় করবো। আজকে এমন একজন ব্যক্তির কথা বলতে হচ্ছে আমাকে, যে ভাই এই দেশের জন্য বেশিবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তাকে শহীদ হইতে হয়েছে। আমরা কি চাই আমাদের দেশে অন্য একটা দেশের আধিপত্য চলো? আমরা যদি সেটা না চাই, আমাদের শহীদ ভাই হাজির প্রতিটা রক্তের ফোঁটার বিচার এই বাংলার মাটিতে করতে হবে। 18 কোটি মানুষের এখান থেকে আপনার ভাতা নেন, বেতন নেন, আপনার সংসার চলে, আপনার পরিবার চলে, কিন্তু আমাদের যে ভাইরা এ দেশকে রক্ষা করার জন্য আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের কোনো নিরাপত্তা নেই। সুতরাং এই এলাকায় যারা আমাদের শহীদ জুলাই যোদ্ধারা আছে, তাদের যদি কোনো কিছু হয়, আমি বুক পেতে দিয়েছি, যারা মারতে চান আমার বুকে গুলি মারে আমার ভাইদেরকে আমি রক্ষা করবো ইনশাল্লাহ।